আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্ট্রোডাক্টরি কিছু কথাবার্তা বলে নেই। আমি ওয়ান শট ক্লাস নিব, সেটা হচ্ছে জেনারেল ফার্মাকোলজির উপরে এই ভিডিওটাতে। আহ, আর এটা হচ্ছে বোর্ড 1 এর টপিক এবং এটা হচ্ছে রিটেন কোশ্চেনের ক্ষেত্রে এটা হচ্ছে জিপি হচ্ছে গ্রুপ এ এর মধ্যে হচ্ছে এই জেনারেল ফার্মাকোলজি এই টপিকটা আছে। আর বোর্ড এ তে কি কি আছে? জিপি আছে, এএনএস বা অটোনমিক নার্ভাস সিস্টেম বা অটোনমিক ফার্মাকোলজি, তারপর আছে রেনাল, তারপরে সিবিএস হেমাটোপয়েটিক এন্ডোক্রাইন। আর এটা হচ্ছে নাম্বার সিস্টেম, সেটা হচ্ছে ভাইবার ক্ষেত্রে যদি আমি বলি সেটা হচ্ছে জিপি আর ইন্ট্রোডাকশন আর জিপি মিলা 15 মার্ক। মানে আমি যদি আজকের ক্লাসটা যদি কেউ করে সে 15 মার্ক ভাইবার ক্ষেত্রে বলতে পারবে। ভাইবাতে এই 15 মার্ক আসবে। 15 মার্ক থাকবে 50-এর মধ্যে, একটা বোর্ডের 50-এর 15 থাকবে শুধু জিপি আর ইন্ট্রোর উপরে। তো আমি আজকে জিপি আর ইন্ট্রোর উপরে ক্লাস নেব। আর বোর্ড বি সেখানে থাকবে হচ্ছে সিএনএস, তারপরে থাকবে অটোকয়েডস, এনএসআইডি, ক্লিনিক্যাল, এই তিনটা মিলে থাকবে 10, সিএনএস থাকবে 15, জিআইটি রেসপিরেটরি থাকবে 10, কেমোথেরাপি থাকবে 15। ইনশাআল্লাহ সবগুলোতেই একটা করে আমি ওয়ান শট ক্লাস নেওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে রেনাল, সিবিএস, হেমাটোপয়েটিক এবং এন্ডোক্রাইন, আমি চেষ্টা করব এই সবগুলোতে একটা ওয়ান শট ক্লাস নেওয়ার, এন্ডোক্রাইনে একটা ওয়ান শট ক্লাস নেওয়ার, এএনএস একটা ওয়ান শট ক্লাস নেওয়ার। এটা হচ্ছে প্রাইমারি ইন্ট্রোডাক্টরি কথা। এখন আমি এটা মুছে ফেলবো যে বোর্ড বি তে কি আছে, বোর্ড এ তে আছে, এতে কি আছে। আর আমি যে ক্লাসটা নেব সেটা হচ্ছে বিএমডিসি কারিকুলাম এমবিবিএস কারিকুলাম 2021 এ যত টপিক আছে সব টপিক নিয়ে আমি আলোচনা করব। আর আমি সব টপিক এখানে লিখে রাখছি, আপনি যদি বিএমডিসি কারিকুলাম খুলে দেখেন এই সব টপিকই এখানে দেওয়া আছে, আর বাইরে কিচ্ছু নাই। তার মধ্যে ইন্ট্রোডাকশনের মধ্যে আছে ডেফিনেশন, ব্রাঞ্চেস, সোর্স, নমেনকালচার। আর ইন্ট্রোডাকশন বাদে মানে জেনারেল ফার্মাকোলজি যেটা, তার মধ্যে আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ড্রাগ অ্যাবজর্পশন, বায়োঅ্যাভেলেবিলিটি, ড্রাগ ডিস্ট্রিবিউশন, ড্রাগ বায়োট্রান্সফরমেশন, ড্রাগ এলিমিনেশন, ক্লিনিক্যাল ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, ড্রাগ অ্যাকশন, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন ইন ড্রাগ রেসপন্স, ড্রাগ ইন্টারঅ্যাকশন, আর ড্রাগ সেফটি অ্যান্ড ফার্মাকোভিজিলেন্স। এই সমস্ত টপিক আপনি বিএমডিসি কারিকুলাম খুললেই দেখতে পারবেন, এর বাইরে আর কিচ্ছু নাই। ইনশাআল্লাহ আমি এইগুলো আলোচনা করব এই ক্লাসে, এই ওয়ান শট ক্লাসে জিপি এ টু জেড ইনশাআল্লাহ আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, এবং এর বাইরে কিচ্ছু নাই, এইটুকু জানলেই এনাফ। তো আমি প্রথমে শুরু করি ইন্ট্রোডাকশনের মধ্যে ডেফিনেশন দেয়া। ডেফিনেশন কিসের ডেফিনেশন? আমরা যদি ফার্মাকোলজি ডেফিনেশন লাগবেই, আর অনেক ডেফিনেশন আছে, কিন্তু ফার্মাকোলজি ডেফিনেশন আমরা প্রথমে দিয়ে শুরু করতে চাই। ফার্মাকোলজি ডেফিনেশন কি? ফার্মাকোলজি কিভাবে ডিফাইন করতে পারে? আচ্ছা, এটা কি একটা সায়েন্স না, ব্রাঞ্চ অফ সায়েন্স না? তাহলে আমরা বলতেই পারি যে ফার্মাকোলজি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ ব্রাঞ্চ অফ সায়েন্স। তাহলে ফার্মাকোলজি কি? ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ইনক্লুডস, এর মধ্যে কি কি ইনক্লুড থাকতে পারে? হিস্ট্রি, একটা সায়েন্স সেটার মধ্যে হিস্ট্রি থাকবে না? তারপরে সোর্স, ড্রাগের সোর্স থাকবে না? অবশ্যই। তাহলে একটা থেকে থাকবে হিস্ট্রি, থাকবে সোর্স, থাকবে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, থাকবে কেমিক্যাল প্রপার্টিজ ছাড়া কিভাবে একটা ড্রাগ তৈরি হবে, কম্পাউন্ডিং থাকবে, অবশ্যই কম্পাউন্ডিং থাকবে, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন থাকবে, কোন রুটে আমি দিতেছি, ওরাল রুটে দিতেছি নাকি ইন্টারভেনাস রুটে দিতেছি, আইভি ইনজেকশন আকারে দিতেছি, এবং এই রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এখানে অবশ্যই থাকবে, রোড থাকবে, কম্পাউন্ডিং থাকবে, কেমিক্যাল প্রপার্টিজ থাকবে, সোর্স থাকবে, আর কি থাকবে? বায়োকেমিক্যাল, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল ইফেক্ট। এই যে বডিতে ফিজিওলজিক্যাল যে একটা ড্রাগ খেলে ফিজিওলজিক্যাল যে একটা ইফেক্ট হবে, এই ইফেক্টটা অবশ্যই এখানে থাকবে। বায়োকেমিক্যাল যে একটা রিঅ্যাকশন তৈরি হবে বডির ভিতরে, অবশ্যই এখানে থাকবে। অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে, বায়োট্রান্সফরমেশন হবে, এক্সক্রিয়েশন হবে, মেকানিজম অফ অ্যাকশন থাকবে, এবং ক্লিনিক্যাল ইউজেস এন্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ থাকবে। এই ডেফিনেশনটা আমি নিয়েছি মেজবাউদ্দিন স্যারের বই থেকে। তাহলে আমরা ফার্মাকোলজি ডেফিনেশনটা আমরা বলতেই পারি যে ইট ইজ এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্যাট ইনক্লুডস হিস্টরি, সোর্স, ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ, কম্পাউন্ডিং, রোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, biochemical and physiological effect, absorption, distribution, biotransformation, excretion, mechanism of action, and clinical uses as adverse effect of drug. ওকে, তাহলে আমরা এইটুকু শিখলাম। এবার আমরা ডেফিনেশন দেখি আর কিছু। তো আমরা হচ্ছে ডেফিনেশন শিখলাম, ফার্মাকোলজির ডেফিনেশন। এবার হচ্ছে ব্রাঞ্চেস কি কি আছে। ব্রাঞ্চেসের মধ্যে আছে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডাইনামিক্স, থেরাপিউটিক্স, তারপর আছে ফার্মাকোগনোসি, ফার্মাসি, ফার্মাকোজেনেটিক্স, ফার্মাকোভিজিলেন্স,
টক্সিকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি, আরো কিছু মডার্ন কিছু ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে ইমিউনো ফার্মাকোলজি, মলিকুলার ফার্মাকোলজি আর ফার্মাকো ইকোনমিক্স। এখন ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স আমি আগে দেখে রাখছি যে এটা আমি আলোচনা করব, ফার্মাকোকাইনেটিক্স আর ফার্মাকোডাইনামিক্স ওই সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু এখন আপাতত নামগুলো জেনে রাখো যে দিস ইজ a branch of pharmacology. This is a branch of pharmacology which is pharmacokinetics and pharmacodynamics. যদি আমি মেজর আকারে মেজর ব্রাঞ্চ হিসেবে চিন্তা করি তাহলে এই দুইটা ব্রাঞ্চ একদম মেইন, এটা বলতেই হবে বাই টেবিলে। তারপরে থেরাপিউটিক্স, সাবজেক্টের নামই ফার্মাকোলজি এন্ড থেরাপিউটিক্স, তো থেরাপিউটিক্স বলতেই হবে, কিছু কিছু জিনিস বলতেই হবে, তার মধ্যে হচ্ছে এই তিনটা নাম বলতেই হবে। আরো কিছু আছে, ফার্মাসি আছে যেটা বলতেই হবে, হ্যাঁ এরকম আরো অনেক কিছু আছে, যেমন টক্সিকোলজি বলতেই হবে, ক্লিনিক্যাল ফার্মাকোলজি বলতেই হবে, এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি বলতেই হবে, কিছু কিছু জিনিস যেটা বলতেই হবে। যেমন আরেকটা আছে ফার্মাকোভিজিলেন্স, এটা অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন, এটার আলোচনা করা হয় অ্যাডভান্স ড্রাগ রিঅ্যাকশন, এটার মধ্যে আলোচনা যেটা ইয়েলো ফর্ম আছে, এটার অস্পিতে আসে, আমি আলোচনা করছি অলরেডি, অস্পির ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো এই যে এই থেরাপিউটিক্স এর আলোচনা বলি, থেরাপিউটিক্স জিনিসটা কি, থেরাপিউটিক্স এর ডেফিনিশন হচ্ছে ডিলস উইথ ইউজ অফ ড্রাগ ইন প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ ইন লিভিং বডি। মানে হচ্ছে প্রিভেনশন মানে হচ্ছে বাধা, মানে প্রিভেনশন এবং ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট করে কিসের প্রিভেন্ট করে, ডিজিজকে প্রিভেন্ট করে, ডিজিজের কি করে, ডিজিজের ট্রিটমেন্ট করে, ডিজিজের প্রিভেনশন করে, ডিজিজের ট্রিটমেন্ট করে, কোন বডি, লিভিং বডি। লিভিং বডি কি শুধু মানুষ না, লিভিং বডি যে কোনো অ্যানিমালও হইতে পারে। তো লিভিং বডির ট্রিটমেন্ট, ডিজিজের ট্রিটমেন্ট এবং ডিজিজকে প্রিভেন্ট করে যে ব্রাঞ্চ সেটা হচ্ছে থেরাপিউটিক্স, সেটা হচ্ছে কি থেরাপিউটিক্স। এবার হচ্ছে ফার্মাকোগনোসি কি, ফার্মাকোগনোসি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্লান্ট অথবা অ্যানিমাল অরিজিন। আমরা যে ওষুধগুলো খাই, ওষুধগুলো হয় প্লান্ট সোর্স থেকে আসছে, নাহলে অ্যানিমাল সোর্স থেকে আসছে, নাকি সিনথেটিক সোর্স থেকে আসছে। এই যে সমস্ত জিনিসটা আইডেন্টিফিকেশন করে সেটি হচ্ছে ফার্মাকোগনোসি। তারপরে কি, তারপরে আছে হচ্ছে ফার্মাসি। ফার্মাসি জিনিসটা কি, ফার্মাসি হচ্ছে আইডেন্টিফিকেশন, সিলেকশন, প্রিজার্ভেশন, কম্বিনেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন অফ ড্রাগ। এটা হচ্ছে ফার্মাসি, আইডেন্টিফিকেশন অফ, এটা হচ্ছে ফার্মাসি। ফার্মাসি কি করে, আইডেন্টিফিকেশন করে, সিলেকশন করে, প্রিজার্ভ করে, কি প্রিজার্ভ করে, কি সিলেকশন করে, ড্রাগ প্রিজার্ভ করে, ড্রাগ সিলেকশন করে, কম্বিনেশন করে, ড্রাগের কম্বিনেশন করে, এবং স্ট্যান্ডার্ডাইজেশন অফ ড্রাগ, একটা ড্রাগের স্ট্যান্ডার্ড বজায় রাখে, সেটা কি, সেটা হচ্ছে ফার্মাসি। তারপর কি ফার্মাকোজেনেটিক্স, জেনেটিক্স মানে বুঝে যেতেছে এক এক জেনেটিক্সে এক এক মানুষের জন্য এক এক ড্রাগ এক এক রকম প্রতিক্রিয়া করে। কারো ক্ষেত্রে গরু মাংস খাইলে মানে অ্যালার্জি সৃষ্টি হয় না, কারো কাছে গরু মাংস খাইলে অ্যালার্জি সৃষ্টি হয়। এরকম এক এক ড্রাগ এক এক রকমের, এক এক জেনেটিক্স এক এক পার্সনের ভিত্তিতে কারো ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট দেখা যেতেও পারে, কারো ক্ষেত্রে অ্যাডভার্স ইফেক্ট দেখা নাও যেতে পারে। সেই যে বিষয়টা আলোচনা করা হয় সেটা হচ্ছে ফার্মাকোজেনেটিক্স। তারপরে আছে ফার্মাকোভিজিলেন্স, বললামই ফার্মাকোভিজিলেন্স কি, টক্সিকোলজি। টক্সিকোলজি হচ্ছে ডিলস উইথ অ্যাডভার্স ইফেক্ট, একটা ড্রাগ খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সেই পার্শ্ব প্রতিক্রিয়ার যে ব্রাঞ্চ আলোচনা করা হয় সেটা হচ্ছে টক্সিকোলজি। ক্লিনিক্যাল ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি হচ্ছে হিউম্যান বিং এ একটা ড্রাগ যে কাজ করে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। হিউম্যান বিং বডি সে ডিলস উইথ হিউম্যান বডিতে কি করে সেটাই হচ্ছে ক্লিনিক্যাল ফার্মাকোলজি। তারপরে এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি আমরা বলি না ইঁদুরের মধ্যে ফার্মাকোলজি, ইঁদুর, র্যাবিট, এর মধ্যে যে ওষুধ ঢোকায় যে এক্সপেরিমেন্ট করে সেই ফার্মাকোলজিটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ফার্মাকোলজি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে মডার্ন ব্রাঞ্চ। মডার্ন ব্রাঞ্চের মধ্যে আছে ইমিউনো ফার্মাকোলজি, মলিকুলার ফার্মাকোলজি এন্ড হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স। ইমিউনোলজিক্যাল ফার্মাকোলজি বুঝাই যেতেছে ইমিউন সিস্টেম, বডির ইমিউন সিস্টেমের রেসপন্সের উপর যে ফার্মাকোলজি কাজ করে সেটা হচ্ছে ইমিউনো ফার্মাকোলজি, মলিকুলার ফার্মাকোলজি, অ্যাডভার্স ইফেক্ট অথবা প্লাস বেনিফিশিয়াল। এখন আমরা বলছি একটা অ্যাডভার্স ইফেক্ট আর একটা হচ্ছে শুধু বেনিফিশিয়াল। এটার মধ্যে মলিকুলার ফার্মাকোলজি বোথ অ্যাডভার্স ইফেক্ট এবং বোথ বেনিফিশিয়াল ইফেক্ট এটার মধ্যে আলোচনা করা হয় যে ব্রাঞ্চে, সেটা হচ্ছে মলিকুলার ফার্মাকোলজি। আর ফার্মাকো ইকোনমিক্স, ইকোনমিক্স এই শব্দটা দ্বারা বুঝে যেতেছে এটার মধ্যে ওষুধের কস্ট, ওষুধের দাম কি রকম হবে না হবে সেই আলোচনা যে ব্রাঞ্চে করা হয় সেটা হচ্ছে ফার্মাকো ইকোনমিক্স। আমাদের হয়ে গেল কি, ডেফিনেশন হয়ে গেছে, ব্রাঞ্চেস হয়ে গেছে, এবার আমরা সোর্স নিয়ে আলোচনা করব। ফার্মাকোপিয়া, আমি আর কিছু ডেফিনেশন মিস করে গেছি, সেটা হচ্ছে ফার্মাকোপিয়া ফর্মুলারি, আরো কিছু ডেফিনেশন আছে আমি বলবো। তার ফার্মাকোপিয়া এই জিনিসটা কি, ফার্মাকোপিয়া হচ্ছে এ বুক কন্টেনিং এ লিস্ট অফ ড্রাগ উইথ ডেসক্রিপশন, টেস্ট, ফর্মুলাস ফর প্রিপারিং দ্য সেম ইজ
কল্ড ফার্মাকোপিয়া। তার মানে কি, এমন এটা একটা বুক, এটা কি একটা বুক, এই বুকে কি করে, এটা কি কন্টেইন করে, এই বুকে কন্টেইন করে লিস্ট অফ ড্রাগ। কিসের লিস্ট? একটা ড্রাগের লিস্ট। সেই ড্রাগের লিস্ট কিসের সাথে ড্রাগের লিস্ট? ওই ডেসক্রিপশন, ওই ডাক্তার ডেসক্রিপশন থাকবে, ওই ডাক্তার প্রপার ডেসক্রিপশন থাকবে, টেস্ট থাকবে, ওই ডাক্তার ফর্মুলা থাকবে, ওই ডাক্তার কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ওই ডাক্তার আদর্শভাবে ওই ডাক্তার তৈরি করতে হয়, যে বুকের মধ্যে থাকে, ওইটা হচ্ছে ফর্মুলাস। এবং প্রিপারিং, ওই যে কিভাবে ওই ডাক্তার প্রিপারেশন করতে হয়, দ্য সেম ইজ কল্ড হচ্ছে ফার্মাকোপিয়া। সো ফার্মাকোপিয়ার ডেফিনিশনটা আমরা বুঝলাম। এন্ড ফার্মাকোপিয়ার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ব্রিটিশ ফার্মাকোপিয়া, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, ইউএসপি ইউনাইটেড স্টেট ফার্মাকোপিয়া। এটা হচ্ছে এক্সাম্পল। ইজি এটা হচ্ছে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রিটেন কোশ্চেনে আসছিল, এই জন্য আমি লিখলাম। তারপরে হচ্ছে বিপি, বিপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া। দেখবেন হচ্ছে প্যারাসিটামল বিপি লেখা থাকে, যে প্যারাসিটামল 500 বিপি, বিপি মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া। তারপরে ফর্মুলারি জিনিসটা কি? ফর্মুলারি হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট ড্রাগস অ্যাভেলেবল ইন এ কান্ট্রি। আপনার কান্ট্রিতে যে কটা ড্রাগ আছে, অ্যাভেলেবল আছে, ওই ড্রাগের উপর একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে বিটিআরএফ। আমাদের বাংলাদেশে যেটা আছে, এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। আরেকটা আছে যেটা ব্রিটিশ আছে, সেটা হচ্ছে ব্রিটিশ ন্যাশনাল ফর্মুলারি। আরেকটা আছে হচ্ছে এনএফ, সেটা হচ্ছে ন্যাশনাল ফর্মুলারি। এটার মধ্যে কি কি থাকে? ইনফরমেশন থাকে। কিসের ইনফরমেশন? অ্যাবাউট ড্রাগ। এটা কিসের অ্যাভেলেবল ইন এই কান্ট্রি। একটা কান্ট্রিতে কয়টা ড্রাগ, কি কি ড্রাগ অ্যাভেলেবল আছে, তার ইনফরমেশন থাকে এই ফর্মুলারি, এই বুকটার মধ্যে। এবং দেয়ার ইউজেস, সেটা কিভাবে ইউজ করবেন, ডোজেস, তার ডোজ কি রকম হবে, অ্যাডভার্স ইফেক্ট কি, কন্ট্রাইন্ডিকেশন কি, প্রিকশন কি, গাইডেন্স কি, সিলেক্ট দ্য রাইট ড্রাগ। একটা রাইট ড্রাগ চুজ করার ক্ষেত্রে তার অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, প্রিকশন এবং গাইডেন্স কি কি হইতে পারে, সেই সমস্ত জিনিস যে বইয়ের মধ্যে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে ফর্মুলারি। এবং সেটার বাংলাদেশের উদাহরণ হচ্ছে ব্রিটিশ বাংলাদেশ ন্যাশনাল ফর্মুলারি। এটা একটা বই আছে, এটা অসপিতে থাকে অনেক সময়, ওই অসপি বই থেকে খুঁজে বাই করে লিখতে হয়। তো এই এই এটা 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 ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এই গেল আরেকটা ডেফিনেশন। এখন দেখবো হচ্ছে ড্রাগের ডেফিনেশন। আরেকটা ডেফিনেশন, সেটা হচ্ছে ড্রাগের ডেফিনেশন হচ্ছে WHO এর ডেফিনেশন। এটা একদম ইজ আর মানে যা আছে যে আছে ওভাবে বলতে হয়, কেন জানি না, কিন্তু এটাই নিয়ম যে কিছু ডেফিনেশন আছে যেগুলো মুখস্থ করতে হয়, বোঝার চাইতে মুখস্থ বেশি। সেই ডেফিনেশন গুলোর মধ্যে এটা একটা, যে একদম A to Z মুখস্থ একদম একটানা বলতে হবে। যেমন এটা লেখা আছে, a drug is any substance that is used or intended to modify the action or physiologization or pathologization for the benefit of the recipient। এভাবে মুখস্থ একটানা এক নিশ্চয় বলতে হয়। জিনিসটা কি বলছে সেটা আমি একটু বুঝিয়ে দিই, যে a drug is any substance, এটা একটা যে কোনো ধরনের সাবস্টেন্স হতে পারে, or product, এটা একটা প্রোডাক্টও হতে পারে, that is used, যেটা কি করা হয়, যেটা ইউজ করা হয়, or intended to be used, অথবা ইউজের জন্য তৈরি করা হয়, to modify or explore physiological system। to modify কি করতে হবে? modify করতে, or explore করতে physiological system or pathological state for the benefit of the recipient। physiological system ও modify করবে, প্যাথোলজিক্যাল স্টেটও মডিফাই করবে ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট। এখন বলতে পারেন যে ফিজিওলজিক্যাল সিস্টেমে আমাদের ড্রাগের কি প্রয়োজন? ওই যে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ ফেলিওর, এটা ফিজিওলজিক্যাল সিস্টেমে আমাদের দরকার আছে। হ্যাঁ, তো তারপরে প্যাথোলজিক্যাল স্টেট, ডিজিজ কন্ডিশনে তো ড্রাগ ইউজ করতেই হবে, রাইট? তো এই যে ফর দ্য বেনিফিট অফ দ্য রেসিপিয়েন্ট বলতে কি বোঝা হয়? একটা হচ্ছে ডায়াগনোসিস, একটা হচ্ছে প্রিভেনশন, একটা হচ্ছে কন্ট্রোল, একটা হচ্ছে কিউর অথবা ট্রিটমেন্ট। এখানে বহুত আলোচনা হবে, তা আপনাদের এইটুকু মনে রাখতে হবে, WHO ডেফিনেশন একদম পিন পয়েন্ট। একদম আমি যেটা বললাম, a drug is any substance that is used or intended to be used to modify or explore the physiological system or pathological agent for the benefit of the recipient। একদম একটা ওর কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এই হচ্ছে WHO ডেফিনেশন। তারপরে মেডিসিনের একটা ডেফিনেশন এখন আমরা দেখবো। তো আমরা ড্রাগের ডেফিনেশন শিখলাম, এখন হচ্ছে আমরা মেডিসিনের ডেফিনেশন শিখবো। যে মেডিসিন ডেফিনেশন হচ্ছে is a preparation containing one or more drugs which have a definite form, dose, supplied in a container with appropriate labeling for the treatment of disease। আমার কি বোঝানো হয়েছে? এটা একটা প্রিপারেশন, ইট ইজ এ প্রিপারেশন। এটা কি করে? কন্টেইন করে। কি কন্টেইন করে? একটা অথবা মোর ড্রাগ, ওয়ান or more drug, মানে একটা অথবা দুইটা ড্রাগ কন্টেইন করে, which have a definite form, যেটার একটা ডেফিনিট ফর্ম আছে, ডেফিনিট ডোজ আছে, তারপরে
ডেফিনিট ফর্ম ডোজ বলতে কি বোঝানো হয়? হয় এটা হচ্ছে একটা ট্যাবলেট আকারে, এটা একটা ফর্ম। তারপর ডেফিনিট ডোজ মানে এটা হচ্ছে 500 মিলিগ্রাম, এটা একটা ডোজ। ডেফিনিট ফর্ম আছে, ডেফিনিট ডোজ আছে, এন্ড সাবলেট ইন এ কন্টেনার। এই যে সাবলেট ইন এ কন্টেনার, এটা একটা কন্টেনার, এটা একটা কি পাতা, এটা একটা কন্টেনার, এটা বোঝানো হয়েছে যে সাবলেট ইন এ কন্টেনার উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেবেলিং ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ। এই যে এটা কি একটা লেবেলিং আছে না, এই যে এই লেবেলিংটা উঠাই তারপরে ওষুধটা খাইতে হয়েছে, এটা বোঝানো হয়েছে যে উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেবেলিং ফর দ্য ট্রিটমেন্ট অফ ডিজিজ। একটা ডিজিজের ট্রিটমেন্টের জন্য যে ইয়াটা করা হয় সেটাই হচ্ছে মেডিসিনের আরেকটা যদি সংক্ষেপে এক লাইনে বলতে হয় যে অ্যাক্টিভ সাবস্টেন্স প্লাস এক্সিপিয়েন্ট। এখন আমরা মেডিসিন এবং ড্রাগের যে ডিফারেন্স এটা দেখবো। এটা রিটেনে আসছে আমাদের এই যে এটা রিটেনে আসছে সব ডিওতে রিটেনে আসছে। এখন ড্রাগ আর মেডিসিনের মধ্যে যে ডিফারেন্স সেটা আমি বলবো। সেটা হচ্ছে ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অফ মেডিসিন, শুধু অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস অফ মেডিসিন। আর মেডিসিন হচ্ছে ড্রাগ প্লাস এক্সিপিয়েন্ট, মানে কি অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস প্লাস এক্সিপিয়েন্ট। এন্ড এক্সিপিয়েন্ট জিনিসটা কি, এটা কিন্তু আবার টিচার জিজ্ঞেস করে যে তুমি যে বললা এক্সিপিয়েন্ট কি। এক্সিপিয়েন্ট হচ্ছে ইজি জিনিস, সেটা হচ্ছে ওষুধের সাথে আমরা মিক্স করে থাকি ওষুধের কালারিং এজেন্ট, সুইটেনিং এজেন্ট, সুগারিং এজেন্ট, তারপরে ওষুধকে প্রিজার্ভ করার জন্য প্রিজারভেটিভ এজেন্ট, এই সমস্ত জিনিস যেগুলো আমরা ওষুধকে লুব্রিক্যান্ট এগুলো মিক্স করে থাকি সেটা হচ্ছে এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট জিনিসটা ইজি। তো হচ্ছে তারপরে ড্রাগের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে এটাকে ডায়াগনোসিস, প্রিভেনশন এন্ড ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, আর মেডিসিন অনলি ফর ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়। তারপরে ড্রাগের মধ্যে আমরা বলতে পারি মে নট হ্যাভ সুইটেবল ফর্ম, এটা কোনো সুইটেবল ফর্ম নাই, মে নট হ্যাভ মানে থাকতে পারে না থাকতে পারে, কিন্তু বেশিরভাগ সময় সুইটেবল ফর্ম এন্ড ডোজ এটা থাকে না খাবার জন্য। কিন্তু মেডিসিনের ক্ষেত্রে হ্যাজ সুইটেবল ফর্ম এন্ড ডোজ, একটা সুইটেবল ফর্ম এটা একটা মেডিসিন, এটা একটা সুইটেবল ফর্ম এবং ডোজ আছে। তারপর কি অল ড্রাগস আর নট মেডিসিন, এই যে বুঝে যেতেছে এই যে মেডিসিনের হচ্ছে এক্সিপিয়েন্ট সাথে থাকবে কিন্তু ড্রাগের মধ্যে এক্সিপিয়েন্ট নাই, অতএব কি অল ড্রাগস আর নট মেডিসিন, সব ড্রাগ মেডিসিন না, কিন্তু অল মেডিসিন আর ড্রাগ। কারণ মেডিসিনের মধ্যে ড্রাগের এই অংশটুকু মেডিসিনের মধ্যে আছে, যেহেতু ড্রাগের এই অংশটুকু মেডিসিনের মধ্যে আছে অতএব অল মেডিসিন আর ড্রাগ। এটা হচ্ছে প্রোডাক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ মেটাবলাইটস। এটা যদি এক কথায় আমি বলি প্রোডাক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ মেটাবলাইটস, যেটা অ্যাক্টিভ মেটাবলাইটস না, এটা কনভার্ট হতে হয় বডিতে, যে কনভার্ট হয়। আচ্ছা আমি ডেফিনিশনটা যদি বলি যে আর ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা একটা ফার্মাকোলজিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড দে আর কনভার্টেড। এই যে এটা কি হয়, কনভার্টেড হয় র‍্যাপিডলি টু বায়োলজিক্যালি অ্যাক্টিভ। এই যে অ্যাক্টিভ কনভার্ট হচ্ছে অ্যাক্টিভেট মেটাবলাইটস, এটা একটা কি ইনঅ্যাক্টিভ মেটাবলাইটস, এটা বডিতে যায় বায়োলজিক্যালের মাধ্যমে অ্যাক্টিভ মেটাবলাইটসে কনভার্ট হয় বাই কেমিক্যাল অল্টারেশন উইদিন দা বডি। কেমিক্যাল অল্টারেশনের মাধ্যমে বডির ভিতরে এটা ইনঅ্যাক্টিভ মেটাবলাইট থেকে অ্যাক্টিভ মেটাবলাইট হয়। এটা একটা এক্সাম্পল যদি আমি দিতে চাই সেটা হচ্ছে লেভোডোপা থেকে ডোপামিন, আর একটা যদি বলি আলফা মিথাইল ডোপা থেকে আলফা মিথাইল নর অ্যাড্রেনালিন। তাহলে আমাদের এখন ডেফিনিশন শেষ, মোটামুটি ব্রাঞ্চের শেষ, সোর্সেস নিয়ে এখন আমরা আলোচনা করব যে ড্রাগের সোর্স কি কি আছে। ড্রাগের সোর্স আছে মেইনলি ন্যাচারাল সোর্স, সিনথেটিক সোর্স, সেমি সিনথেটিক সোর্স, এন্ড হচ্ছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং সোর্স। এখন ন্যাচারাল সোর্সের মধ্যে কি আছে, একটা আছে এটা ন্যাচারাল, বুঝতেই পারছি, প্ল্যান্ট সোর্স হতে পারে, অ্যানিমাল সোর্স হতে পারে। এখন অ্যানিমাল সোর্স কিন্তু এটা নিয়ে একটু চিন্তা করার বিষয় আছে যে ক্যাপসুল যে বানায়, ক্যাপসুলের যে কাভারিং যে আছে, এই কাভারিং অনেক সময় শুকরের চর্বি দিয়ে বানায় থাকে। তো এটা ক্যাপসুল খাওয়ার সময় আমরা খুব সতর্কতা অবলম্বন করব। ক্যাপসুলের কাভারিংটা যদি সবুজ রঙের হয় তাহলে ওইটা শুকরের চর্বি না, ওইটা হচ্ছে প্ল্যান্ট অরিজিন, ওইটা একটু দাম বেশি হয়ে থাকে, কিন্তু ওইটা শুকরের চর্বি দিয়ে বানানো হয় না। কিন্তু শুকরের চর্বি অনেক কি বলে যে একটা সস্তা একটা প্রোডাক্ট, সেজন্য অনেক কোম্পানি বিদেশ থেকে ওই সস্তা প্রোডাক্ট আমদানি করে। তো এটা আমরা খেয়াল করব। তো যে অ্যানিমাল সোর্স কি আছে, অ্যানিমাল সোর্সের মধ্যে আছে ইনসুলিন, হেপারিন, তারপরে হচ্ছে ভিটামিন এ। আরেকটা বললাম যে ক্যাপসুলের যে কাভারিং যে থাকে ওইটা হচ্ছে অ্যানিমাল সোর্স দিয়ে বানানো হয়ে থাকে। তারপর হচ্ছে প্ল্যান্ট সোর্স কি আছে, প্ল্যান্ট সোর্স হচ্ছে গ্লাইকোসাইড আর হচ্ছে অ্যালকালয়েড। গ্লাইকোসাইডের মধ্যে আছে ডিগক্সিন, ডিজিটক্সিন, মরফিন, অ্যাট্রোপিন। এটা নিয়ে আমি আরেকটু বিস্তারিত আলোচনা করব। গ্লাইকোসাইড অ্যালকালয়েডের ডিফারেন্স কি, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। আর এটা যদি আমি সংক্ষেপে বলি যে জিনিসটা কি, এটা
যে প্রপার্টিসটা কি, অ্যালকালয়েডস বোঝা যাচ্ছে অ্যালকালি প্লাস অয়েল, অ্যালকালয়েডস মানে অ্যালকালি, এটা একটা ক্ষার যেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করবে, সল্ট উৎপন্ন করবে। আর গ্লাইকোসাইড কি, গ্লাইকোসাইড হচ্ছে এটা হচ্ছে একটা সুগার প্লাস নন সুগার স্টেরয়েড নিউক্লিয়াস। এটা গ্লাইকোসাইড একটা হচ্ছে সুগার প্লাস নন সুগার স্টেরয়েডাল নিউক্লিয়াস। আর এটা তো আমরা বুঝতে পারতেছি একটা প্লেন অরিজিন, অ্যালকোহল একটা প্লেন অরিজিন, এই সমস্ত কিছু ডিফারেন্স কি কি আছে এটা আমি একটু পরে আলোচনা করতেছি। এমন আসি মিনারেলের মধ্যে एग्जांपल হচ্ছে আয়রন একটা মিনারেল, আমরা বুঝতে পারতেছি। তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, তারপরে মাইক্রো অর্গানিজম, মানে অর্গানিজম থেকে হচ্ছে আমরা ন্যাচারালি আমরা ন্যাচারাল সোর্স একটা আছে যেটা থেকে আমরা ওষুধ তৈরি করি, সেটা হচ্ছে পেনিসিলিন, তারপর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, এই সমস্ত আরো অনেক উদাহরণ আছে। তো এটা যেগুলো কি আমরা মাইক্রো অর্গানিজম থেকে আমরা তৈরি করে থাকি। তারপর আছে সিনথেটিক হচ্ছে সম্পূর্ণ ল্যাবে তৈরি হয়, সেটা হচ্ছে সিনথেটিকের एग्जांपल হচ্ছে অ্যাসপিরিন, আর এটা হচ্ছে প্যারাসিটামল। অ্যাসপিরিন আর কি, আর হচ্ছে প্যারাসিটামল, অ্যাসপিরিন আর প্যারাসিটামল। সেমি সিনথেটিক হচ্ছে মূলত প্ল্যান অরিজিন কিন্তু তৈরি হয় ল্যাবে, সেটা হচ্ছে সেমি সিনথেটিক, মানে অর্ধেক সিনথেটিক অর্ধেক সেমি সিনথেটিক, অর্ধেক হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে সেমি সিনথেটিক। সেমি সিনথেটিক উদাহরণ কি, হাইড্রোকর্টিসন আর হচ্ছে হাইড্রোমরফন। তারপর হচ্ছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এর एग्जांपल কি, एग्जांपल হচ্ছে হিউম্যান ইনসুলিন। এই ছিল হচ্ছে সোর্সেস। এখন আমি আলোচনা করব হচ্ছে গ্লাইকোসাইডের প্রপার্টি বা গ্লাইকোসাইড আর অ্যালকালয়েডস এর হচ্ছে যে ডিফারেন্স যেটা রেটিনে আসে, সেটা একটু আলোচনা করব। এটা বোটা বসে একটু। তাহলে এখন আমরা আলোচনা করব হচ্ছে অ্যাডভান্টেজ অফ সিনথেটিক ড্রাগ। সিনথেটিক ড্রাগের কিছু অ্যাডভান্টেজ আছে, এটা রেটিনা একবার আসছিল 2018 সালে। সেটা হচ্ছে হাই কোয়ালিটি সিনথেটিক ড্রাগ, হাই কোয়ালিটি, পিওর হয়ে থাকে, অনেক বেশি সেফ হয়ে থাকে, মোর ইফেক্টিভ হয়ে থাকে, লেস এক্সপেন্সিভ হয়ে থাকে, এটা হচ্ছে লেস টক্সিক হয়ে থাকে, লেদার দেন হচ্ছে আপনার যেটা বলা হয় আমরা ওর প্ল্যান্ট অরিজিন বা মানে ন্যাচারাল ড্রাগ থেকে এটা হাই কোয়ালিটি হয়ে থাকে, পিওর হয়ে থাকে, সেফ হয়ে থাকে, মোর ইফেক্টিভ হয়ে থাকে, লেস এক্সপেন্সিভ হয়ে থাকে, রেদার দেন হচ্ছে ন্যাচারাল ড্রাগ। তো হচ্ছে আমরা বলছিলাম যে অ্যালকালয়েড আর গ্লাইকোসাইডের প্রপার্টি আর এবং ডিফারেন্স গুলো আলোচনা করবো। তো এটাই হচ্ছে অ্যালকালয়েডের প্রপার্টি, এটাই হচ্ছে অ্যালকালয়েডের মানে কি বলে গ্লাইকোসাইডের প্রপার্টি, এবং এটাই হচ্ছে ডিফারেন্স। তো ডিফারেন্সের মধ্যে প্রথমে আমরা ট্রায়াস লিখছি। ট্রায়াসের মধ্যে হচ্ছে কম্পোজিশন, এটা হচ্ছে অ্যালকালয়েড হচ্ছে নাইট্রোজেনাস সাবস্টেন্স, গ্লাইকোসাইড হচ্ছে নন নাইট্রোজেনাস সুগার সাবস্টেন্স কন্টেনিং সাবস্টেন্স, এর নেচার হচ্ছে অ্যালকালয়েডের নেচার হচ্ছে বেসিক, আর গ্লাইকোসাইড হয় অ্যাসিডিক অথবা নিউট্রাল। তারপরে এটা রিঅ্যাকশন প্রোডিউস সল্ট, আমরা জানি অ্যাসিড প্লাস বেস প্রোডিউস সল্ট কখন করে, যখন উইথ রিঅ্যাকশন অফ অ্যাসিডের সাথে যখন রিঅ্যাকশন করবে তখন এই বেসিকটা সল্ট প্রদান করবে। আর যেহেতু এটা নিউট্রাল, অতএব কোনো সল্ট প্রদান করবে না। সলিবিলিটি, এটা সলিবল ইন অ্যালকোহল, আর এটা ডিপেন্ডস অন সুগার বার এর উপর ডিপেন্ডস করে এটা সলিবল হবে কি হবে না, অ্যালকোহলে সলিবল হবে কিনা, অন্য কোথাও সলিবল হবে কি হবে না, এটা ডিপেন্ডস করে এর সুগার কন্টেনিং সাবস্টেন্সের উপর। তারপর সাফিক্স, এটা সাফিক্সের শেষে ইন থাকবে, আর হচ্ছে গ্লাইকোসাইডে থাকবে আইন, এটা হচ্ছে আইন আর হচ্ছে ইন। আইনের মধ্যে হচ্ছে অ্যাট্রোপিন, এই যে আমি এক্সাম্পলটা বলে দিতেছি। এক্সাম্পল হচ্ছে অ্যাট্রোপিন, এই যে লাস্টে আইএনই, মরফিন লাস্টে আইএনই। তারপরে এটা ইন থাকবে ডিজিটক্সিন, এই যে ডিজিটক্সিন, এই যে লাস্টে আইএন, আর এটা লাস্টে কি আছে আইএনই, এই যে অ্যাট্রোপিন আইএনই। So probably this was maybe all about from source. Now we will discuss about nomenclature. তো আমরা হচ্ছে সোর্সেস আলোচনা করে ফেলছি, এখন হচ্ছে নোমেনকালচার নামটা শুনেই বোঝা যাচ্ছে নোমেন মানে কি নাম, কিসের নাম, ড্রাগের নাম। এই যে একটা এখানে দেখবেন সবার প্রথমে উপরে যেটা লেখা আছে যে সার্জেল, যেটা লেখা আছে সার্জেল, এটা হচ্ছে আপনার ট্রেড নেম বা প্রপার্টি নেম। তারপরে সার্জেলের নিচে দেখবেন লেখা আছে ছোট করে ইসোমিপ্রাজল, এটা হচ্ছে জেনেরিক নেম বা নন প্রপার্টি নেম। এটা আরো কিছু নাম আছে, সেটা হচ্ছে কোড নেম আছে, কেমিক্যাল নেম আছে, এগুলো লেখা থাকে কাগজের মধ্যে লেখা থাকে। তো
এটা হচ্ছে নোমেনক্লেচার, যে নোমেনক্লেচার মানে ড্রাগের নাম। এখন এখান থেকে রিটেনে কি কোশ্চেন আসে? রিটেনে কোশ্চেন আসে হচ্ছে মেইনলি হচ্ছে ট্রেড নেম আর জেনেরিক নেমের মধ্যে ডিফারেন্স এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ট্রেড নেমের অ্যাডভান্টেজ কি, জেনেরিক নেমের অ্যাডভান্টেজ কি, জেনেরিক নেমের ডিসঅ্যাডভান্টেজ কি, ট্রেড নেমের ডিসঅ্যাডভান্টেজ কি। এখন আমাদের বুঝতে হবে, যদি বুঝি জেনেরিক নেম কি, এক্সাম্পলটা দিয়ে আগে বুঝি। যে ওমিপ্রাজল, এই যে এখানে লেখা যে ওমিপ্রাজল, এই ওমিপ্রাজল এটা হচ্ছে আপনার জেনেরিক নেম। আর এই যে সার্জেল, সার্জেল নামটা হচ্ছে ট্রেড নেম। তাহলে আমি ট্রেড নেম কি জিনিস, জেনেরিক কি নেম কি জিনিস, এটা আমি বুঝতে পারছি। ওমিপ্রাজল যে ছোট করে নামটা লেখা সেটা হচ্ছে জেনেরিক নেম, আর যে উপরে সার্জেল বড় করে লেখা সেটা হচ্ছে সার্জেল, যে বড় করে লেখা সেটা হচ্ছে ট্রেড নেম। ট্রেড নেম হচ্ছে কোম্পানির নাম, কোম্পানি যে নামটা দিছে সেটা হচ্ছে ট্রেড নেম। আর হচ্ছে জেনেরিক নেম হচ্ছে যে ওষুধের যে নামটা আছে মেইনলি, এটা হোল ওয়ার্ল্ড ওয়াইড একই নাম লেখা, একই নাম এবং ওমিপ্রাজল যে কোনো পৃথিবীতে গেলে পাওয়া যাবে। কিন্তু পৃথিবীতে গেলে অন্য পৃথিবীতে যেখানে যান আপনি, সেখানে আপনি প্যারাসিটামল পাবেন, কিন্তু সেখানে নাপা পাবেন না, সেখানে এইস পাবেন না। নাপা হচ্ছে ভ্যাকসিনকোর, এইস হচ্ছে এরকম আরেকটা কোম্পানি, সার্জেল হচ্ছে রেনেটার, সরি ম্যাক্সপ্রো হচ্ছে রেনেটার, সার্জেল এটা হচ্ছে আপনার এখানে কি লেখা, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল। তো এইটা হচ্ছে ট্রেড নেম আর জেনেরিক নেমের যে ডিফারেন্স বেসিক্যালি। আর আমি যদি একটু ভিতরে যদি বলি যে ট্রেড নেমের অ্যাডভান্টেজ কি, অ্যাডভান্টেজ হচ্ছে শর্ট, ইজি টু প্রনাউন্স, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, আমি যে কথাগুলো বলছি, ফ্রি অফ কনফ্লিক্ট হুইচ আদার ড্রাগ। যদি আপনি যদি জেনেরিক নেম লেখেন তাহলে হচ্ছে আদার ড্রাগের সাথে মিলার কোনো ধরনের কনফ্লিক্ট থাকবে না। তারপর হচ্ছে রিফ্লেক্ট কেমিক্যাল অথবা ফার্মাকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক, এক্সাম্পল আমি প্রথমে এটা বুঝাই ফেলছি। এটা ডিসঅ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফার্মাসিস্ট ক্যান সাবস্টিটিউট এ প্রিপারেশন দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ড্রাগ। তো তার মানে আপনি জানেন যে ভ্যাকসিনকো ড্রাগ ভালো, আপনি ভ্যাকসিনকো ড্রাগ ভালো এই জন্য আপনি নাপা লেখেন, কিন্তু আপনি লিখে দিচ্ছেন প্যারাসিটামল, সে তো ভ্যাকসিনকো না দিয়ে যে কোনো একটা অজানা কোম্পানির নামের ওষুধ, ফার্মাসিস্ট মানে কি ওষুধ যে বিক্রি করে সে দিয়ে দিতে পারে। সেই জন্য এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে আপনি যদি জেনেরিক নেম লেখেন সে যে কোনো কোম্পানির ওষুধ দিয়ে দিতে পারে। সেটা হয়তো পেশেন্ট রিসিভের জন্য ইনফেরিয়র কোয়ালিটি হতে পারে, মানে ওই ড্রাগটার কোয়ালিটি খারাপ হতে পারে। ইনফেরিয়র মানে কম বা নিম্ন মানে বোঝায়। ইনফেরিয়র কোয়ালিটি অর আনসার্টেন ভায়াবিলিটি, হয়তো সেটা ভায়াবিলিটিও সার্টেন না, প্রুভ না, এরকম হইতে পারে। তারপরে ট্রেড নেমের অ্যাডভান্টেজ কি, ট্রেড নেমের অ্যাডভান্টেজ হচ্ছে শর্টার, সিম্পলার, ইজিয়ার টু রিমেম্বার এন্ড রাইট। এই জন্য দেখবেন ইউজুয়ালি ট্রেড নেম দিয়ে ডাক্তার প্রেসক্রিপশন লেখে, কিন্তু নিয়ম হচ্ছে ডাব্লিউএইচও নিয়ম হচ্ছে জেনেরিক নেম দিয়ে লেখা। তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনি যেখানে প্রেসক্রিপশনটা শো করবেন না কেন আপনি ওই ওষুধটা পাবেন। তো হচ্ছে তারপর ড্রাগ ক্যান প্রেসক্রাইব এমাং ডিফারেন্ট প্রিপারেশন ডিক্রিজ দ্য প্রবলেম অফ কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে তখন আর কোনো প্রবলেম থাকবে না। এটা হচ্ছে ট্রেড নেমের একটা, মানে এটার ডিসঅ্যাডভান্টেজ গুলো এটার অ্যাডভান্টেজ, এটাই হচ্ছে কথা। তারপরে হচ্ছে এটার অ্যাডভান্টেজ গুলো এটার ডিসঅ্যাডভান্টেজ, যেমন হচ্ছে সামটাইম ড্রাগ অফ ডিফারেন্ট ক্লাসেস হ্যাভ ক্লাসেস সিমিলার নেম এন্ড কজ কনফিউশন। এটার ডিসঅ্যাডভান্টেজ, এটা ট্রেড নেমের একটা ডিসঅ্যাডভান্টেজ যে বিভিন্ন ধরনের ড্রাগের নাম আছে যেগুলো সিমিলার হয়ে যেতে পারে অনেক সময়, এবং হচ্ছে এটা ক্লোজলি সিমিলার নেম হয়ে যেতে পারে যার ফলে কনফিউশন হতে পারে। It differs from country to country, এবং এটা দেশ টু দেশ, মানে বাংলাদেশে আপনি যে নাপা পাবেন এটা কিন্তু বিদেশে যায় আপনি নাপা পাবেন না, এটাই হচ্ছে এটা বলা হয়েছে। তো এই ইটস অল অ্যাবাউট নমেনক্লেচার। তো আমার মনে হয় জিপি ইন্ট্রোডাকশন থেকে যা আলোচনা করা দরকার তার পোসোলজিটা আমি আলোচনা করি নাই, পোসোলজি মানে সব আলোচনা করছি, পোসোলজিটা আলোচনা করে ফেলি। বলছিলাম পোসোলজি নিয়ে আলোচনা করবো। পোসোলজি জিনিসটা কি, পোসোলজি হচ্ছে স্টাডি অফ ডোজ, ডোজের যে স্টাডি সেটা হচ্ছে পোসোলজি। ডোজ কি, ডোজ হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রাগ, এটা একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ড্রাগ দ্যাট ইজ ইউজড টু এট এ টাইম একটা নির্দিষ্ট সময়ে ফর থেরাপিউটিক পারপাসে একটা নির্দিষ্ট সময় এট এ টাইম যতটুকু পরিমাণ দেওয়া হয়, যেমন 500 মিলিগ্রাম, যে 500 এট এ টাইম দেওয়া হয়েছে, এটাই হচ্ছে ডোজ। ডোজের আরেকটা আছে ডোজেসটা হচ্ছে অ্যামাউন্ট, রোড, ফ্রিকোয়েন্সি এবং ডিউরেশন, এটা হচ্ছে ডোজেস। তারপর হচ্ছে টাইপ, ডোজের টাইপ কি, টাইপটা অন্যান্য বোর্ডে আছে, ডিউতে আসে না, সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ, তারপর হচ্ছে লোডিং ডোজ, প্রবাবিলিটি ডোজ, মেইনটেনেন্স ডোজ, বুস্টার ডোজ, মিডিয়ান ইফেক্টিভ ডোজ, মিডিয়ান লিথাল ডোজ, ফ্যাটাল ডোজ। এই জিনিসগুলো কি, থেরাপিউটিক ডোজ হচ্ছে গিভস ডিজায়ার মেডিকেল ইফেক্ট, এটা হচ্ছে মিনিমাল অথবা ম্যাক্সিমাম ইফেক্ট দেয়, এটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। মিনিমাল অথবা ম্যাক্সিমাম ইফেক্ট দেয়, এটা হচ্ছে থেরাপিউটিক ডোজ।
লোডিং ডোজটা কি একটা পয়জনের রোগী বা যে কোনো একটা রোগী যে অ্যাট্রোপিনাইজেশন করতে হবে, অ্যাট্রোপি দিতে দিতে মানে দিতে থাকে, যে লোডিং ডোজ একের পর এক ডোজ দিতেই থাকে একটা থেরাপিউটিক একটা লেভেল নিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেটা হচ্ছে লোডিং ডোজ। তারপরে হচ্ছে কি মেইনটেনেন্স ডোজ। মেইনটেনেন্স ডোজ হচ্ছে যে প্রতীক বলে না 8 ঘন্টা পর পর একটা ট্যাবলেট খাইতে, যে মেইনটেইন করতেছে একটু পর পর 8 ঘন্টা পর পর 12 ঘন্টা পর পর, সেটা হচ্ছে মেইনটেনেন্স ডোজ। মিডিয়ান ইফেক্টিভ ডোজ। আচ্ছা তার আগে বলি বুস্টার ডোজ কি। বুস্টার ডোজ হচ্ছে অতিরিক্ত প্রোফাইলেক্টিক ডোজের সুরক্ষার জন্য যে ডোজটা নেওয়া হয়, আর বুস্টার ডোজ হচ্ছে অতিরিক্ত মানে সুরক্ষার জন্য যে ডোজটা হয় সেটা হচ্ছে বুস্টার ডোজ। আর মিডিয়ান ইফেক্টিভ ডোজ হচ্ছে ED50 হচ্ছে 50% প্রাণীর ক্ষেত্রে এই ডোজটা কাজ করবে আর 50% এর ক্ষেত্রে কাজ করবে না, এটা হচ্ছে ED50। আর LD50 বা লিথাল ডোজ হচ্ছে 50% এক্সপেরিমেন্টাল প্রাণী মারা যাবে এই ডোজটা দেওয়ার পরে। 50% এক্সপেরিমেন্টাল, রিমেম্বার এটা কিন্তু হিউম্যান বডিতে দেওয়া হয় না, এক্সপেরিমেন্টাল প্রাণীদের ক্ষেত্রে এই ডোজটা ইউজ করা হয়, এটা হচ্ছে লিথাল ডোজ। তারপরে ফেটাল ডোজ কি। ফেটাল ডোজ হচ্ছে 100% প্রাণী মারা যাবে, এই হচ্ছে ডোজ। আর আরেকটা টপিক লাস্ট বাট নট লিস্ট, সেটা হচ্ছে থেরাপিউটিক ইনডেক্স। থেরাপিউটিক ইনডেক্সে একটা সূত্র আছে, ডেফিনেশন আছে, তাহলে এই ইন্ট্রোডাকশনটা শেষ হয়ে যাবে। তো বাকি আছে কি, বাকি আছে হচ্ছে থেরাপিউটিক ইনডেক্স। থেরাপিউটিক ইনডেক্স কি? ইট ইজ দ্য মেজারমেন্ট, এটা একটা মেজারমেন্ট অফ মার্জিন, একটা মার্জিন অফ সেফটি অফ এ ড্রাগ। একটা ড্রাগের সেফটির মার্জিন usually defined as ratio between LD50 lethal dose 50 divided by ED50 by effective dose 50। এটা হচ্ছে সূত্র, এটা দিয়ে ম্যাথও আসে, অনেক সময় অস্পিতে ম্যাথ চলে আসতে পারে। এখন এটা ইম্পর্টেন্স আসে পরীক্ষায়, যে এবং ইম্পর্টেন্স এটা ভাইভাতে জিজ্ঞাসা করে যে থেরাপিউটিক ইনডেক্সের ইম্পর্টেন্স কি। এটা হচ্ছে 1, যদি থেরাপিউটিক ইনডেক্স যদি 1 হয় তাহলে এটা হচ্ছে লিথাল ডোজ, ঠিক আছে, এটা মানে টক্সিক। আর এটা যত বেশি হবে, 1 এর যত বেশি হবে থেরাপিউটিক ইনডেক্স, ওই ডাক্তার তত সেফার হয়। মানে 5 হচ্ছে 5 যে ডাক্তার, ওই ডাক্তার তত বেশি সেফ। আর যে একটা থেরাপিউটিক ইনডেক্স 2, এই ডাক্তার তত বেশি আনসেফ। মানে এটার কাছাকাছি 1 এর কাছাকাছি যত হবে তত হচ্ছে আনসেফ। 1 থেকে যত দূরে যাবে এটা হচ্ছে আপনার তত সেফ। এটা হচ্ছে থেরাপিউটিক ইনডেক্সের ইম্পর্টেন্স। আর হাই থেরাপিউটিক ইনডেক্সে এরকম ড্রাগের এক্সাম্পল জিজ্ঞেস করতে পারে, বেনজোডাইজাপিন, পেনিসিলিন। লো থেরাপিউটিক ইনডেক্সের ডিওক্সিন, বারবিচুরেট। শেষ। এই হচ্ছে আপনার অল অ্যাবাউট হচ্ছে ইন্ট্রোডাকশনের ডেফিনেশন আমি বললাম, ব্রাঞ্চেস বললাম, সোর্সেস বললাম, নোমেনক্লেচার বললাম। বিএমডিসি কারিকুলাম অনুযায়ী probably maybe this is all about of introduction of general pharmacology. Thank you so much.